বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বরকাগজ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠান মালা শুভ গীতা স্কুল উদ্বোধন বা গীতা শিক্ষালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুকুমার রায় ও ভাইস চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও। সেই সাথে এখানে অতিথিদের আমি কিবা বলতেছি না অবশ্য, তবে সামনে উপস্থিত সকলকে জানাই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ছাত্র কেন্দ্র কমিটির পক্ষ থেকে সকলকে গৌরী শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই গৌরী শুভেচ্ছা অভিনন্দন। হয়তোবা আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, হয়তোবা আপনাদের থেকে আমি খুবই অনুরোধ, তবে হিন্দুত্ববাদীকে ধারণ করে হিন্দু ধর্ম রক্ষার সাথে কিছু কাজ করার প্রয়াস মাত্রই আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আসলে সংঘ বা মহাজোট বা জোট যেটাই বলি না কেন, সংঘ বা জোট যেটাই হোক, এখানে সংঘ হচ্ছে এখানে আমরা কোনো কিছু বা কিছু মানুষ একত্রিত হয়ে কোনো কাজ করার উদ্দেশ্যে কিন্তু আমরা একত্রিত হই। আর সেই কাজটা যখনই আমরা 10জন বা আমরা একত্রিত হব, তখন যে কাজ হোক না কেন সেই কাজটা কিন্তু আমরা খুব সহজেই সবভাবেই করতে পারি। আর এখানে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সমাজশক্তি বা সমাবদ্ধ হওয়ার দরকার আছে। সেটা হতে পারে বিভিন্ন ধরনের, সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, ধর্ম প্রচারের হতে পারে, সেটা ধর্ম রক্ষার হতে পারে, সেটা শিক্ষার হতে পারে। এই জন্য আমি বিশেষ করে বলবো, যেহেতু ধর্ম আমাদের সনাতন ধর্মের অবস্থা খুবই খারাপ, এই জন্য এই মর্মে বলবো যেহেতু ধর্ম রক্ষার জন্য সংগঠনের দরকার আছে বা সমাজশক্তির দরকার আছে, এই জন্য বলবো সকলকে এই ধর্ম রক্ষার সংগঠনটিকে সমর্থন করার দরকার আছে। যেটা যেই সংগঠন হোক, যেটা ধর্ম রক্ষার জন্য কাজ করে। আসলে এখানে আমরা অনেকেই সংগঠনে বা আমাদের মধ্যে অনেকেই আমরা বিভিন্নভাবে আমাদের সনাতনীদের মধ্যে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে জায়গায় যে কর্মে যে সাথে জড়িত থাকি না কেন, আমাদের অন্তত ধর্মটা আগে রক্ষার জন্য আমাদের একত্রিত হওয়ার সময় মনে হয় এসে গেছে। কিন্তু আমরা যদি এখনই একত্রিত না হই তাহলে তো সম্ভব না। বিশেষ করে বর্তমানে যেটা চলছে হিন্দু ভাই, এটাকেও আমরা প্রতিকার করার এখানে সময় কিন্তু। আর আমরা বিভিন্নভাবে আর কি ভয়েই আমরা আছি আমরা একত্রিত হতে পারি না বিভিন্নভাবে। কেমন বিভিন্ন রাজনৈতিক প্রভাব আছে, বিভিন্ন প্রভাব এখানে আমরা হিন্দু সংগঠন করলেই মনে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই জন্য যেমন আমাদের আমি একটু বলবো, যেমন চৈতন্য মহাপ্রভুর কথাই যদি বলি, তিনি কিন্তু যখন কৃষ্ণ নাম প্রচার করেন, চাঁদকাজি কিন্তু তার মৃদঙ্গ পর্যন্ত ভেঙে দিয়েছিল, এবং কি নবদ্বীপে কোনো প্রকার কৃষ্ণ নাম প্রচার করা যাবে না এরকম ঘোষণা দেয়। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি থেমেছিল? না, থেমেছিল? তাহলে আমরা কেন থেমে থাকবো? তাহলে আমরাও তাদের যেহেতু চৈতন্য মহাপ্রভু আমাদের থেমে থাকেনি, বরঞ্চ তিনি কি করছিলেন? তিনি মশাল নিয়ে একদম কৃষ্ণ নাম প্রচার করতে বের হয়ে গেলেন। এই চাঁদকাজি মশালের ভয়ে তিনি কি করতেন? তখন তার প্রতিবাদ করা তিনি সাহসী পাবেন। তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেষ পর্যন্ত চাঁদকাজি যদি শেষ পর্যন্ত কৃষ্ণ নামে সমর্থন করে এবং কি কৃষ্ণ নামের প্রতি তার একটা প্রেম ভাব জাগ্রত হয়, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকে আর বিশেষ করে আমাদের ধর্মটাকে বক্তৃতা সেরকম দিতে পারি না, এটা কিন্তু তারপরে একটু চেষ্টা করতেছি। ধর্মটাকে আমাদের এটুকুই বলবো, যেমন তৈত্তরীয় উপনিষদে বলা আছে 24 শ্লোকে, এখানে ধর্ম হইতে বিচ্যুত হইও না। আর ধর্ম হইতে বিচ্যুত হইও না, ধর্মর কিংবা রক্ষার ক্ষেত্রেও কেউ কখনো আত্মবল বা আত্মকিবাটা হারানো যাবে না। আত্মকিবাটা নিজের উপর রাখতে হবে। যেমন এরকম এখানে এখানে সংগঠন করতে গেলেও বা ধর্মকে রক্ষা করতে গেলেও বিভিন্নভাবে আমরা বিভিন্ন কিবা শিকার হই। থেমে থাকা যাবে না, এই অশুভ শক্তিটাকেও জমিয়ে কাজ করতে হবে। আর আমি বেশি কিছু বলবো না, তবে যেহেতু গীতা স্কুল উদ্বোধন হবে আজকে, আমরা সকল যারা স্টুডেন্ট থাকবে বা ছাত্রছাত্রী বা আমরা মাপন যারা আছি, সকলে আমরা নিয়মিত এখানে ক্লাসে আসবো, গীতা সংগ্রহ করবো, গীতাকে জানবো। গীতার উপরে কোনো গ্রন্থ হয় না। এটুকুই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। জয় শ্রীরাম। দাদা